যতক্ষণ পর্যন্ত তোমরা পাঁচটা জিনিসকে সামনে না রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা নামাজের মজা স্বাদ বুঝতে পারবে না। কয়টা জিনিসকে সামনে রেখে নামাজ পড়তে হবে? পাঁচটা জিনিসকে যদি আপনি সামনে রেখে নামাজ পড়তে পারেন তাহলে আপনি মজা বুঝতে পারবেন, সালাতের নামাজের মজা আপনি বুঝতে পারবেন। আর যদি না রাখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। তো সেই পাঁচটা জিনিস কি কি চলুন একটা একটা করে বলছি। নাম্বার 1, আমামা রাব্বাহু। যখন আপনি সালাতে দাঁড়াবেন, নামাজে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি মনে মনে ভাববেন যে আমি ইমামের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছি না, আমি কোনো কারির পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছি না, আমি কোনো হাফেজের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করছি না। আমি সালাত আদায় করছি যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি ফেরেশতাদের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি পুলসিরাতের মালিক, যিনি মানুষের মালিক, যিনি জিনদের মালিক। এক কথায় আসমানের নিচে জমিনের উপরে যত যা কিছু রয়েছে এই সব কিছুর মালিক যিনি, তিনার সামনে আমি দাঁড়িয়ে সালাত আদায় করছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি সালাত আদায় করছি। এটা আপনি মনে মনে ভাববেন। এই পৃথিবীতে যখন আপনি কোন নেতা মন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছে আপনি দাঁড়ান তখন আপনার অবস্থাটা কিরূপ হয়ে যায়? একেবারে ভিজে বিড়ালের মতো হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যখন আপনি সালাত আদায় করবেন তখন আপনার অন্তরে আল্লাহর ভয় রেখে বিনয়ের সাথে খুজুর সাথে আপনাকে সালাত আদায় করতে হবে। আমরা ছোটবেলা থেকে একটা শব্দ শুনে আসছি, সেটা হলো খুশু আর খুজু। অনেক মানুষ বলে যে তুমি খুশু খুজুর সাথে সালাত আদায় করো। এই খুশু কাকে বলে আর খুজু কাকে বলে? এই খুশুর অর্থ আর খুজুর অর্থ কি? খুশু এর সম্পর্ক অন্তরের সাথে কলবের সাথে, খুশুর সম্পর্ক হলো অন্তরের সাথে কলবের সাথে, আর খুজুর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে। খুশুর সাথে সালাত, অর্থাৎ খুশু কোথায় থাকবে? অন্তরে। খুজুর সাথে সালাত, খুজু কোথায় থাকবে? অঙ্গ প্রত্যঙ্গের সাথে থাকবে। অর্থাৎ নামাজে এই শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি সহি শুদ্ধভাবে নড়াচড়া করা, রফুল ইয়াদাইন সঠিকভাবে করা, তারপরে হাত সঠিক জায়গাতে বাঁধা, আস্তে আস্তে রুকুতে হাত রাখা, আস্তে আস্তে সাজদাতে হাত রাখা, সাজদা সঠিকভাবে করা, রুকু সঠিকভাবে করা। এক কথায় মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সহি শুদ্ধভাবে নড়াচড়া করা, এটা হলো খুজু। আর অন্তরকে আল্লাহমুখী করা, আল্লাহর দিকে করা, এটা হলো খুশু। খুশু হলো অন্তরকে আল্লাহমুখী করা, এটা হলো খুশু। আর খুজু হলো অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সহি শুদ্ধভাবে নড়াচড়া করা, এটা হলো খুজু। তাহলে আমরা বুঝতে পারলাম। আজকে দেখবেন কিছু মুসল্লি দেখতে পাওয়া যায় যে তারা নামাজে যখন আসে, যখন তারা মসজিদে আসে, তারা এমন ড্রেস পরে, এমন পোশাক পরে তারা মসজিদে আসে যে তাদের কাছে দাঁড়িয়ে থাকা যায় না। তাদের পোশাক এত দুর্গন্ধময় পোশাক, ওই দুর্গন্ধময় পোশাক নিয়ে তারা সালাতে আসে, তার সামনে তার কাছে দাঁড়িয়ে থাকা যায় না। আর ওই ব্যক্তি যখন সে তার বিয়ে বাড়িতে বা কোনো মিটিংয়ে মিছিলে যখন যায় তখন সে মানে সেন মেখে তারপরে দামি পোশাকটা পরিধান করে সে যায়। আর মসজিদে এলে তার পোশাক এত দুর্গন্ধময়। অর্থাৎ আপনি যে পোশাকটা পরিধান করে নামাজে আসবেন, সেই পোশাকটা বিনয়ের সাথে হতে হবে, সেই পোশাকটা পবিত্র হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস হলো আমামা রাব্বাহু। যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি মনে মনে ভাববে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি। নাম্বার 2, ওয়ারাজাহাল মালাকুল মউত। যখন তুমি সালাতে দাঁড়াবে, নামাজে দাঁড়াবে, তখন তুমি মনে মনে ভাববে যে আমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, যে কোনো সময়ে
যে কোনো মুহূর্তে আমার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। আপনি নামাজে মনে মনে এটা ভাববেন না যে আপনি জুমার নামাজ পড়ে আবার আসরের সালাত আপনি পাবেন, বা আসরের সালাত পড়ে আপনি আবার মাগরিব পাবেন, এটা আপনি মনে মনে ভাববেন না। আপনি বরঞ্চ মনে মনে ভাববেন যে এই জুমার নামাজটাই হলো আমার জীবনের শেষ নামাজ, এরপর আমার জানাজা হবে। যদি আপনি আসরের নামাজ পেয়ে যান তাহলে আপনি মনে মনে ভাববেন যে এই আসরের নামাজ হলো আমার জীবনের শেষ নামাজ, এরপর আমি আর বেঁচে থাকবো না, মাগরিবের আশা আর করা যাবে না, এরপর আমার জানাজা হবে, মাইকে এলান হয়ে যাবে। কত যুবক কত মানুষ ভেবেছিল যে জুমার নামাজ পড়ে আবার আসরের জন্য টার্গেট করেছিল, আসরের নামাজ পড়ার ইচ্ছা করেছিল, কিন্তু আসরের নামাজ তাদের নসিবে কপালে জোটেনি। তার আগে মালাকুল মউতের ঘন্টা, মৃত্যুর ঘন্টা তাদের পড়ে গেছে। কত যুবক ভেবেছিল যে আমার এখন 20 বছর বয়স, আমার এখন 25 বছর বয়স, আমার যখন 50 বছর বয়স হবে তখন আমি সালাত আদায় করব, তখন আমি মসজিদে ঢুকে যাব, কিন্তু সেই সময়টুকু তারা পায়নি, তার আগে তাদের মৃত্যুর ঘন্টা বেজে গেছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তুমি প্রত্যেকটা সালাত, প্রত্যেকটা নামাজ এমন ভাবে আদায় করবে, এমন ভাবে তুমি সালাত আদায় করবে যে তুমি ভাববে ওই নামাজটাই তোমার শেষ নামাজ, এরপর তোমার জানাজা হবে। আপনাকে যদি বলা হয় যে এই জুমার নামাজটা আপনার জীবনের শেষ নামাজ, এরপর আপনি আর বেঁচে থাকবেন না, আপনি মারা যাবেন, তো আপনি জুমার নামাজটা কিভাবে পড়বেন? আপনি রুকু থেকে মাথা উঠাবেন? সাজদা থেকে আপনি মাথা উঠাবেন? উঠাবেন না। নামাজ পড়তে পড়তে আপনার দুনিয়াবি বিষয়, কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন? করবেন না। না, আপনি লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে আপনি সালাত আদায় করবেন। ঠিক তেমনি ভাবে আপনি যখন সালাত আদায় করবেন তখন আপনি ভাববেন এই নামাজটাই হলো আমার জীবনের শেষ নামাজ, এরপর আমার মৃত্যু, এরপর মালাকুল মউত আমার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। এই কথাটা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল, শুনুন। বাদশাহ হারুন রশিদ, একদিন বাদশাহ হারুন রশিদ তিনি এক কবরস্থান দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। যে কবরস্থান দিয়ে তিনি পেরিয়ে যাচ্ছিলেন ওই কবরস্থানে থাকতো একজন পাগল, যার নাম হলো বাহালুল। এই বাহালুল পাগল, তিনি কবরস্থানে 24 ঘন্টা সব সময় তিনি সময় কাটাতেন। আর কবরস্থানে থাকা অবস্থায় তিনার কাজ ছিল কবরস্থান দেখাশোনা করা, কবরস্থান দেখভাল করা, কবরস্থান অপরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করা, এটাই ছিল তার কাজ। এই বাহালুল পাগল তিনি বাদশাহ হারুন রশিদকে দেখে তার সামনে গেলেন। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, এই বাহালুল, তোমার কি এই পাগলামি বন্ধ হবে না? তুমি কি এই পাগলামি বন্ধ করবে না? কতদিন তুমি এই পাগলামি করবে? তখন বাহালুল পাগল বললেন, কিসের পাগলামি? আমি কি এমন পাগলামি করেছি? পাগল আমি না, বাদশাহ তুমি নিজেই মাজনুন, তুমি নিজেই পাগল। তখন বাদশাহ হারুন রশিদ বললেন, কি করে? আমি কেন পাগল হতে যাব? তখন বাহালুল পাগল বললেন, কোথায় সিংহাসন, কোথায় তোমার রাজত্ব, কোথায় সেই কারণ, কোথায় সে হামান, কোথায় সে উতবা সাইবা? হে বাদশাহ হারুন রশিদ, আপনি বলেন আপনার মা কোথায়, আপনার আব্বা কোথায়, আপনার দাদা দাদি নানা নানি এরা কোথায় আছে? তখন বাদশাহ হারুন রশিদ বললেন, হে বাহালুল, ওই যে কবর দেখতে পাচ্ছ, ওই কবরে আমার মা শায়িত হয়ে আছে। হে বাহালুল, ওই যে তুমি কবর দেখতে পাচ্ছ, ওই কবরে আমার আব্বা শায়িত হয়ে আছে। ওই যে কবর তুমি দেখতে পাচ্ছ, ওই কবরে আমার দাদা দাদি নানা নানি শুয়ে আছে। তখন বাহালুল পাগল বললেন,
হে বাদশা হারুন রশিদ, আপনি যখন মারা যাবেন তখন আপনাকে এই কবরস্থানে নিয়ে আসা হবে। তখন আপনার এই সম্পদ, তখন আপনার এই রাজত্ব আপনার সঙ্গে আসবে না, আপনার কবরে কোনো কাজে উপকারে আসবে না। আর আমি বাহলুল পাগল জানি যে আমি যখন মারা যাব, আমার মালাকুল মউত যখন আমার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে, তখন আমাকে এই অন্ধকার কবরে একাই থাকতে হবে। এই জন্য আমি আগে থেকে কবরস্থানে ঘর বানিয়ে নিয়েছি, বাসস্থান বানিয়ে নিয়েছি। এই কথা শুনে বাদশা হারুন রশিদ তখন বাহলুলকে বললেন, বাহলুল, তুমি আমাকে কিছু উপদেশ দাও, আমাকে কিছু নসিহত করো, আমি যেন ভালো রাস্তায় চলতে পারি। তখন বাহলুল পাগল বললেন, হে বাদশা হারুন রশিদ, আপনি আপনার জীবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অনুযায়ী পরিচালনা করুন। এই কথা শুনে বাদশা হারুন রশিদ তিনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বাহলুলকে বললেন, বাহলুল, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব, তুমি আমার কাছে চাও। তখন বাহলুল বললেন, হে বাদশা হারুন রশিদ, আমি আপনার কাছে চাইব তিনটি শর্তের সাপেক্ষে। তিনটে জিনিস যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে চাইব, নচেত না। নাম্বার 1, আমার বয়সটা আপনি বাড়িয়ে দিন। চাওয়াটা দেখুন কে চাইছে, বাহলুল পাগল চাইছে কার কাছে? বাদশা হারুন রশিদের কাছে চাইছে। বাদশা হারুন রশিদ, আমার বয়সটা আপনি বাড়িয়ে দেন। ধরুন আমার 50 আছে, 60 করে দেন, 10 বছর বাড়িয়ে দেন, এটাই আমি চাই। যদি আপনি এটা আমাকে দিতে পারেন তাহলে আমি চাইবো, নচেত না। বাদশা হারুন রশিদ তখন তিনি বললেন, এটা আমি পারবো না, বয়স বাড়ানোর ক্ষমতা শক্তি আমার নেই, অতএব আমি এটা পারবো না। তখন বাহলুল পাগল বললেন, আমার 2 নম্বর চাওয়া আপনার কাছে, মালাকুল মউত যখন আমার আত্মাটা বের করার জন্য আসবে, আমার আত্মাটা বের করার জন্য মালাকুল মউত যখন আসবে, তখন আপনি মালাকুল মউতকে দূর করে তাড়িয়ে দিবেন, এটাই আমি আপনার কাছে চাই। তখন বাদশা হারুন রশিদ বললেন, এটাও আমি পারবো না, মালাকুল মউতকে তাড়ানোর ক্ষমতা শক্তি আমার নেই। তখন বাহলুল পাগল বললেন, 3 নম্বর চাওয়া হলো, কাল কিয়ামতের মাঠে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, যদি আমাকে জাহান্নামে ফেলে দেন, তখন আপনার রাজত্ব দিয়ে, আপনার বাদশাহী দিয়ে, আপনার টাকা পয়সা দিয়ে সেই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। যদি এই তিনটে জিনিস যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে চাইবো। তখন বাদশা হারুন রশিদ বললেন, এটাও আমি পারবো না, জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা শক্তি আমার নেই। তখন বাহলুল পাগল বললেন, এবার আমি বুঝে গেছি, আপনি বাদশা না, আপনি হলেন ফকির, আপনি হলেন গরিব, নিঃস্ব, অসহায়। আর গরিব আমার কি করতে পারবে? গরিব আমাকে কি দিতে পারবে? গরিব আমার কিছুই করতে পারবে না। আমি সেই আল্লাহর কাছে চাই যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, যিনি আমাকে কবরের আযাব থেকে বাঁচাবেন, সেই আল্লাহর কাছে আমি চাই। তাহলে একজন ফকির জানে, একজন পাগল সে জানে যে চাইতে হয় আল্লাহর কাছে। আর আজ আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ চাইছে অন্য মানুষের কাছে, কবরের কাছে, মাজারের কাছে চলে যাচ্ছে চাইতে। যাই হোক, তাহলে 2 নম্বর বিষয় হলো, 2 নম্বর জিনিস হলো যে আপনি ওয়ারা জাহাল মালাকুল মউত, আপনি যখন সালাতে দাঁড়াবেন, নামাজে দাঁড়াবেন, তখন আপনি মনে মনে ভাববেন যে আমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আমার আত্মাটা বের করে নিয়ে চলে যাবে। নাম্বার 3, তাহতা আকদামিল পুলসিরাত, আপনি যখন সালাতের জায়গাতে, নামাজের স্থানে যখন আপনি দাঁড়াবেন, তখন আপনি মনে মনে এটা ভাববেন না যে আমি টাইসের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করছি, আমি মার্বেলের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করছি, বা আমি মাটির উপরে দাঁড়িয়ে সালাত আদায় করছি, এটা আপনি মনে করবেন না। আপনি মনে করবেন তাহাতা কামিল পুলসিরাত, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করছি। যে পুলসিরাত সম্পর্কে নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের উপরে একটা পুল আছে, ধরুন এটা হলো পুল সিরাত, কথার কথা ধরুন এটা পুল সিরাত, পুল সিরাতে এই পাশে থাকবে হাসরের বিচারের ময়দান, বিচারের মাঠ, আর এই পারে থাকবে জান্নাত, নিচে থাকবে জাহান্নাম, চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুল সিরাত অতিক্রম করে জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবেন, জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবেন। এই পুল সিরাত পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গমন করতে হবে, এই পুল সিরাত পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গমন করতে হবে। যে পুল সিরাত চুলের চেয়ে সরু হবে, তরবারির চেয়ে ধারালো হবে, যে পুল সিরাতের উপরে লোহার শিকল থাকবে, লোহার বর্শি থাকবে, যে পুল সিরাতের উপরে বিশাল বিশাল কাঁটা থাকবে, ওই কাঁটার উপর দিয়ে, ওই লোহার বর্শির উপর দিয়ে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে গমন করতে হবে, গমন করে জান্নাতে যেতে হবে। কেউ বাতাসের গতিতে পুল সিরাত অতিক্রম করবে, কেউ বিদ্যুতের গতিতে পুল সিরাত অতিক্রম করবে, কেউ দ্রুতগামী ঘোড়ার গতিতে পুল সিরাত অতিক্রম করবে, কেউ পায়ে হেঁটে পুল সিরাত অতিক্রম করবে, কেউ হামাগুড়ি দিয়ে কোন রকম ভাবে আহত হয়ে পুল সিরাত অতিক্রম করবে, কেউ কেটে জাহান্নামে পড়ে যাবে। এটাই হলো পুল সিরাত। এক কথায় যার যতটা ঈমানের গতি হবে, যার যতটা ঈমানের পাওয়ার হবে, সে তত গতিতে, সে তত পাওয়ারে পুল সিরাত অতিক্রম করবে। আর চতুর্দিকে যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, তিনারা বলবেন এই পরওয়ারদিগার আপনি নিরাপদে পার করান, সহি সালামতে আপনি পার করান। কেউ নাজাত পাবে, কেউ ক্ষত বিক্ষত হয়ে জাহান্নামে পড়ে যাবে। আরো শুনুন, আবু সাঈদ খুদরি তিনি বলেন একদা একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ পুল সিরাত কেমন হবে আপনি আমাদেরকে বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পুল সিরাত প্রচন্ড হারে পিছল হবে, আর তাতে থাকবে লোহার শিকল, বর্শি থাকবে, আংটা থাকবে, আর থাকবে বিশাল বিশাল কাঁটা। আরো শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুল সিরাতের দুই সাইডে, দুই প্রান্তে অসংখ্য আংটা থাকবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আংটাকে যাকে ধরার জন্য অর্ডার করবেন, আদেশ করবেন, ওই আংটা তাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেবে, জাহান্নামে ফেলে দেবে। আরো শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমাবেত করবেন, একত্রিত করবেন, এক জায়গায় করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে বলে দেবেন যে পৃথিবীতে তোমরা যে যার ইবাদত করতে, হে মানুষ তোমরা শুনে নাও, পৃথিবীর বুকে তোমরা যে যার ইবাদত করতে তার সঙ্গে তোমরা চলে যাও। এই এলান শুনে, ঘোষণা শুনে মানুষ তখন যার যার ইবাদত করত তার সঙ্গে তারা চলে যাবে। যারা এই পৃথিবীর বুকে মূর্তি পূজা করত, মূর্তির কাছে মাথা নত করত, তারা মূর্তির সঙ্গে চলে যাবে। যারা চন্দ্রের পূজা করত তারা চন্দ্রের সঙ্গে চলে যাবে, যারা সূর্যের পূজা করত তারা সূর্যের সঙ্গে চলে যাবে। এবার শুধু অবশিষ্ট থাকবে উম্মতি মুহাম্মদী, অর্থাৎ আমরা। আর উম্মতি মুহাম্মদের মধ্যে মুনাফিকরাও থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উপরে পুল স্থাপিত করবেন, আর এই পুল সিরাত সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করবেন। আর প্রত্যেকটা নবী রাসূলের সেদিন দোয়া হবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আই পরওয়ারদিগার তুমি রক্ষা করো, রক্ষা করো। আরো শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষে, সবার শেষে যে ব্যক্তি পুল সিরাত অতিক্রম করবে সে তার পেটে ভর দিয়ে পুল সিরাত অতিক্রম করবে। তখন ওই ব্যক্তি বলবে এই পরওয়ারদিগার আমার এই পুল সিরাত অতিক্রম করতে এত সময় কেন লাগলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার আমল তোমাকে বিলম্ব করিয়েছে। এটাই হলো পুল সিরাত।
পুলসিরাত ব্যাপক ভয়ঙ্কর জায়গা, কঠিন জায়গা। ওই পুলসিরাত অতিক্রম করার সময় কোনো আলো থাকবে না, বাতি থাকবে না, কোনো লাইট থাকবে না। পুলসিরাত অন্ধকারে ভরপুর থাকবে। যার যতটা ঈমানের গতি হবে সে তত গতিতে পুলসিরাত অতিক্রম করে জান্নাতে যাবে। যাই হোক, 3 নাম্বার হলো আপনি যখন সালাতে দাঁড়াবেন তখন আপনি ভাববেন তাহাতা আকদামিল পুলসিরাত, আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। নাম্বার 4, ওয়াবিল জান্নাতি বিল ইয়ামিনি জান্নাহ, আমার ডান দিকে রয়েছে জান্নাত। ডান দিকে কি রয়েছে? জান্নাত রয়েছে। যে জান্নাতের আশায় আমাকে এত কিছু করতে হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম কানুন হুকুম আহকামকে মেনে চলতে হচ্ছে, সেই জান্নাত আমার ডান দিকে রয়েছে। এটা আপনি ভাববেন। নাম্বার 5, আপনি নামাজের অবস্থাতে মনে মনে ভাববেন ওয়াবিসিমালি জাহান্নাম, বাঁ দিকে রয়েছে জাহান্নাম। একটুকু টলমল হলে একটুকু এদিক ওদিক হলেই আমি জাহান্নামে পড়ে যাব। যে জাহান্নামের গভীরতা সম্পর্কে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা হতে বর্ণিত তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কাছে বসেছিলাম। এই যে সামিয়া ওয়াজবাতান, হঠাৎ করে একটা বিকট শব্দ, বিকট ধ্বনি আমরা শুনতে পেলাম। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মা হাজা, এই শব্দ শুনে নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবে এই যে বিকট একটা শব্দ হলো, এই শব্দটা কিসের শব্দ তোমরা বলতে পারবে? ক্বালা কুলনা আল্লাহু রাসূলুহু আলাম, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলতে পারবো না এই শব্দটা কিসের, অতএব আপনি আমাদেরকে বলে দিন। ক্বালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হাজা রুমিয়া, হাজা হাজারু রুমিয়া ফিন্নার সাবি মঞ্জুনা খরিফা, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের কিনারায়, জাহান্নামের মুখে একটা পাথর গড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। ওই পাথরটা 70 বছর ধরে জাহান্নামের তলদেশে গড়াচ্ছিল, গড়াতে হাত্তা ইন্তিহা ইলা কারিহা, সেটা আজকে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। 70 বছর পর সেটা আজকে জাহান্নামের তলদেশে পৌঁছেছে। আর শুনুন, নবী বলেছেন, ইন্না সাখরাতাল আযীম লা তুলকা মিন সাফিরে জাহান্নাম, যদি একটা বিশাল ধরনের পাথর, নবী বলছেন যে একটা বিশাল ধরনের পাথর যদি জাহান্নামের কিনারায় মুখে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই পাথরটা 70 বছর ধরে জাহান্নামের নিচের দিকে গড়াতে থাকবে, গড়াতে 70 বছর পরেও ওয়ালা হাত্তা ইন্তিহা ইলা কারিহা, 70 বছর পরেও জাহান্নামের তলদেশে পৌঁছাইতে পারবে না। একটা বিশাল ধরনের পাথর যদি জাহান্নামের কিনারায় ছেড়ে দেওয়া হয়, তো 70 বছর পরেও জাহান্নামের তলদেশে ওই পাথর পৌঁছাইতে পারবে না। আর যারা বলছেন যে আল্লাহ তো জান্নাতে দিবেন একবার, জান্নাতে হয়তো কয়েক সেকেন্ড বা কয়েকদিন থাকবো, তারপর আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে, আমি তাদেরকে বলতে চাই, জি, আপনাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, তো জাহান্নামের তলদেশে পৌঁছাইতে আপনাকে 70 বছর লাগবে। 70 বছর পরেও আপনি জাহান্নামের তলদেশে আপনি পৌঁছাইতে পারবেন না। তাহলে আপনি জাহান্নামের তলদেশে যাবেন কখন, আর জান্নাতে আপনি কখন যাবেন? তাহলে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি ভাববেন যে আমার বাঁ দিকে আমার জাহান্নাম রয়েছে। তো এই 5টা জিনিসকে যদি আপনি সামনে রেখে নামাজ পড়তে পারেন, তাহলে আপনার মনটা নামাজে থাকবে, নামাজের স্বাদ মজা আপনি বুঝতে পারবেন। নাম্বার 1, আপনি যখন নামাজ পড়বেন ভাববেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি। নাম্বার 2, আপনি মনে মনে ভাববেন মালাকুল মাউত আমার পিছনে দাঁড়িয়ে আছে। নাম্বার 3, আপনি ভাববেন যে আমি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে সালাত আদায় করছি। নাম্বার 4, আপনি
আপনি ভাববেন ডান দিকে আমার জান্নাত রয়েছে আর বাঁ দিকে আমার জাহান্নাম রয়েছে। এই পাঁচটা জিনিসকে আপনারা সামনে রেখে নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আপনার মনটা নামাজে থাকবে।